তার সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিস সংকলন সংগ্রহকারী ব্যক্তি মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কেতাবের সূচনায় সর্বপ্রথম ওহী সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর বাণী জিবরাইলের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসেছে, সেই কথাই নিয়ে তিনি প্রথমে আলোচনা করেছেন। পৃথিবীর বড় বড় বিদ্বান বিভিন্ন জনের বুঝ অনুযায়ী তাদের কিতাবে সূচনামূলক আলোচনা ভিন্ন ভিন্ন করেছেন। যেমন ইমাম মুসলিম কিতাবুল ঈমান, ঈমানের আলোচনা দিয়ে কিতাব আরম্ভ করেছেন। ইমাম আবু দাউদ অনেক বড় মুহাদ্দিস, তার কিতাব পবিত্রতা, ওযু পবিত্রতা দিয়ে শুরু করেছেন। ইমাম ইবনে মাজাহ অনেক বড় মানুষ, বড় মুহাদ্দিস, আল্লাহর সুন্নাতকে মানতে, রাসূলের সুন্নাতকে মানতে হবে, এটা আলোচনা আগে হবে। এই আলোচনা দিয়ে তিনি তার কিতাব আরম্ভ করেছেন। মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইসলাম ধর্মের সূচনা কিভাবে হলো, ওহীর মাধ্যমে হলো। আল্লাহর নবী বয়স যখন 40 কাছাকাছি, তখন কেন জানি তাকে মানুষ সমাজে থাকতে ভালো লাগে না। কেন জানি তিনি নির্জনে থাকা ভালোবাসেন। পরিস্থিতি এমন হয়ে গেল, এক পর্যায়ে তিনি আর মানুষ সমাজে থাকতে চাইলেন না। তখন তিনি গারে হীরায় রাত দিন কাটাবে নির্জনে, এই জন্য তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন। কয়েকদিনের জন্য খাদ্য পানি বেঁধে নিয়ে যেতেন। খাদ্য পানি শেষ হয়ে গেলে আবার আসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য খাদ্য পানি প্রস্তুত করে দিতেন। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসলেন নির্জনে। এসে চেপে ধরে বললেন, ইকরা, পড়ুন। উনি বলছেন, মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। তো আবারও জিবরাইল বললেন, পড়ুন। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। আবারও জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই কয়েকটা আয়াত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করলেন। তিনি ছিলেন নির্জনে একাই, নির্জনে থাকা তিনি পছন্দ করেছিলেন। নির্জনের সুবাদে জিবরাইল আসলেন। ঘটনা ঘটল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী খাদিজার নিকটে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি খাশিতু আলা নাফসি। খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি মারা যাই নাকি, আমি নিজের ব্যাপারে আশঙ্কা করছি, আমার যে কি হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলেন কি আপনি, আপনার মতো মানুষের উপরে কোনো দুর্ঘটনা আসবে, এটা হয় না। এই কথা বলে তিনি কয়েকটা কথা উল্লেখ করলেন। তাতে তিনি বললেন, আপনি অসহায় মানুষের খাদ্য যোগান, অসহায় মানুষের বোঝা বহন করেন, মেহমানকে খাওয়ার ব্যবস্থা করেন,
আপনি সবসময় মানুষের বিপদ আপদে থাকেন, আপনার উপরে দুর্ঘটনা আসতেই পারে না, কাল্লা, কখনো নহে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভয় করেছিলেন তাকে অস্বীকার করে দিলেন। না তো, এটা তো প্রশ্নই আসে না। কি করে আপনি বলতে পারেন যে আমার যে কি হয়, আমি মারাই যায় নাকি? এমন মানুষ মারা যায় না। তাহলে পরিস্থিতিতে সবচেয়ে ভালো কাজ সমাজে কি ছিল, এইটা তিনি করতেন। তখন তিনি নবী নন, তখন তিনি অসহায় মানুষের পাশে থাকতেন, মেহমানের খাওয়ার ব্যবস্থা করতেন। এই কাজগুলো খাদিজার কাছে ছিল ব্যতিক্রম, ভিন্ন ধরনের ভালো মানুষের কাজ। স্বামী হিসাবে তাকে তিনি মূল্যায়ন করতেন, কিন্তু তিনি কি করতেন এটা তিনি আঁচও করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুদ্ধির অভাব ছিল না, পরিস্থিতি বুঝারও কোনো অভাব ছিল না। তারপরেও তিনি বললেন, চলেন আপনাকে নিশ্চিত করার জন্য আমার চাচার কাছে নিয়ে যাই। চলো। পরিস্থিতি জটিল হলে বড় মানুষকেও কোথাও যেতে হয়। পরিস্থিতি জটিল হলে বড় মানুষকেও কোথাও যেতে হয়। তো স্ত্রী বলছেন, চলেন নিয়ে যাই, সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে অতিরিক্ত। চলো। নিয়ে গিয়ে বলছেন, দেখেন তো চাচা, আপনার ভাইয়ের ছেলের ঘটনা কি, ও কেন এভাবে বলছে। তো ওরাকা বলল যে, বলো তো কি হয়েছে তোমার। তো ঘটনা এই এই এই। তখন ওরাকা বলছেন, আরে সে তো নামুস, জিবরাইল, তোমার কাছে তো জিবরাইল এসেছিল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তো তখন তিনি বলছেন, অমুখরে জিয়ে আমাকে বের করে দেওয়া হবে? আমার চাচা চাচি গ্রামবাসী আমাকে কত ভালোবাসে, তা হিসাবে নিয়ে আসা যাবে না, তারা আমাকে বের করে দিবে মানে? এই কথা আমি বুঝে নিতে পারছি না। তো ঠিক আছে, তাহলে বুঝো, আমি বলি, জিবরাইল জীবনে যার কাছে এসেছে তাকেই মানুষ এলাকা থেকে বের করে দিয়েছে। তুমি যে বলছো যে আমার আত্মীয় স্বজন, আমার চাচি, আমার চাচা, আমার গ্রামবাসী আমাকে জীবন দিয়ে ভালোবাসে, আর তারা আমাকে বের করে দিবে, এটা কথা হলো? তো তুমি যে বিশ্বাস করো না, তো তোমাকে বলি, জীবনে যার কাছে জিবরাইল এসেছে তাকেই বের করে দেওয়া হয়েছে। তো তোমার কাছে এসেছে, তোমাকেও বের করে দেবে। তো আমি ওই সময়তে বেঁচে থাকলে তোমাকে সহযোগিতা করতাম। তো এই হলো ওহির সূচনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কেতাব শুরু করলেন ইসলাম ধর্মের সূচনা দিয়ে, ওহির সূচনা দিয়ে। তাতে তিনি একটা অধ্যায় উল্লেখ করলেন, বাবু কাইফা কানা বাদুল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের নিকট কিভাবে ওহির আগমন হলো, কিভাবে ওহির আগমন হলো, এইটা হলো ইমাম বুখারীর বুখারী গ্রন্থে প্রথম আলোচনা। যদিও তিনি 4টা হাদিস পেশ করেছেন, তার একটা হাদিসেই মাত্র ওহির আলোচনা আছে, বাকি হাদিসে ওহির আলোচনা নেই। তবে ওহি সম্পর্কে কিছু কথা আছে 4টা হাদিসেই। কিভাবে ওহির সূচনা হলো, তো আমি কাইফা কানা বাদু ওহি এগুলো নিয়ে আলোচনা না করে
সামনের দিকে যাই, তোমার ওস্তাজিরা সময়ে লম্বা আলোচনায় জানাবে কিভাবে ওহির আগমন আমাদের নবীর কাছে হলো। এইটা হলো ইমাম বুখারীর অধ্যায়, এইটাকে সামনে রেখে উনি কিছু বলবেন। তো অধ্যায়কে সামনে রেখে উনি একটা কোরআন মাজিদের আয়াত পেশ করলেন একেবারে সূচনাতেই, বাবটা অধ্যায়টা উল্লেখ করেই একটা আয়াত, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নবিয়্যিনা মিন বাদিহি, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নিকট ওহী করেছি যেভাবে নূহ এর নিকট এবং নূহের পরবর্তী নবীগণের নিকট ওহী করেছিলাম। আপনার নিকট সেভাবেই করেছি যেভাবে অতীতের নবীগণের নিকট করেছিলাম। প্রথমত ইমাম বুখারী বলতে চাইলেন যে অতীতের নবীগণের কাছে যেগুলো ছিল সেইগুলো হাদিসের মতোই কথা ছিল, বা নবীর কথাগুলি অতীতের নবীর কেতাবের মাধ্যমে জিবরাইলের মাধ্যমে যা এসেছে তেমনি। এখানে ইমাম বুখারী ওহী মাতলুর আলোচনা করতে চাননি, যেগুলো জিবরাইল সরাসরি পড়েন, যার নাম কোরআন মাজিদ। এইটা ইমাম বুখারী এখানে বলতে চাননি, কেননা ইমাম বুখারীর উদ্দেশ্য কোরআন মাজিদ নিয়ে আলোচনা করা নয়। ইমাম বুখারীর লক্ষ্য উদ্দেশ্য হলো হাদিস নিয়ে আলোচনা করা। তো হাদিস নিয়ে যে আলোচনা করবেন, তো হাদিসের কথা বলবেন, অতীতের কোনো হাদিস দেখাবেন এখানে, তা না দেখিয়ে কি দেখিয়েছেন, একটা আয়াত দেখিয়েছেন। প্রথমে আয়াত দেখিয়ে বলেছেন যে অতীতের নবীর কথাগুলো ছিল ওহী হাদিস, আমার নবীর কাছে যেগুলো হাদিস হিসেবে এসেছে সেগুলো আল্লাহর বাণী, জিবরাইলের মাধ্যমে নবী বলেছে। তবে জিবরাইল এসে পড়েননি, তেলাওয়াত নয়। তো হাদিসের মান নবীর, আমাদের নবীর যে হাদিসের মান, অতীতের নবীগণের কথারও সেই মান। অতীতের নবীগণের ওহীর মান যা ছিল, আমাদের নবীর হাদিসের মান সেটাই। প্রথমত ইমাম বুখারী এই কথা বলতে চাইলেন। তারপরে যেটা বলতে চাইলেন সেটা হলো এই যে আপনার উপরে বিধান যেটা আল্লাহ দিয়েছেন, সেই বিধানের সূচনা হয়েছে নূহ আলাইহিস সালামের উপরে। নূহ আলাইহিস সালামের আগে যারা ছিলেন তাদের উপরে কোনো বিধান ছিল না। পাপ করলে কি হবে, নেকি করলে কি হবে, কিভাবে সলাত, কিভাবে সিয়াম, এইরকম বিধান নূহ আলাইহিস সালামের আগের নবীর উপরে ছিল না, যার কারণে তাদের কোনো বিধানও পাওয়া যায় না। যা পাওয়া যায় তা মোটামুটি নূহ আলাইহিস সালাম থেকেই পাওয়া যায়। তো আমাদের উপরে যেমন হালাল হারাম বিধান আছে, তো অতীতের নবী নূহ আলাইহিস সালামের উপরে তেমন হালাল হারাম বিধান ছিল। ওর পূর্বে কোনো নবীর উপরে এইরকম বিধান ছিল না, যার কারণেই ইমাম বুখারী এই আয়াতটা বাছাই করেছেন যে আপনার ওহী হলো নূহ আলাইহিস সালামের ওহীর মতো। আয়াতটা পেশ করে আল্লাহর কথা বললেন যে আল্লাহ আমাদের নবীকে বললেন আপনার কাছে ওহী করেছি, যেমন ওহী করেছিলাম নূহের নিকটে
এবং তার পরবর্তী নবীগণের নিকটে। এরপরে আমরা এই আলোচনা ছেড়ে দিই। আমাদের সংক্ষিপ্ত 3টা আলোচনা আছে। তার প্রথম আলোচনা এইটা যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব আরম্ভ করেছেন ওহী দিয়ে। ধর্ম কিভাবে চালু হলো তার সূচনা দিয়ে। তারপরে একটা হাদিস চয়ন করেছেন ইমাম বুখারী। সেই হাদিসটার ব্যাপারে উনি বলছেন হাদ্দাসানা, আমাদেরকে হাদিস শুনিয়েছেন আল হুমায়দি ও আব্দুল্লাহ ইবনে জুবাইর। আর হুমায়দি বলেন আমাদের সামনে হাদিস পেশ করেছেন সুফিয়ান ইবনে ওয়াইনা। সুফিয়ান সওরি নয়নি, সুফিয়ান ইবনে ওয়াইনা। সুফিয়ান ইবনে ওয়াইনারই ছাত্র হুমায়দি, 20 বছরের হুমায়দি ছাত্র সুফিয়ান ইবনে ওয়াইনা। সুফিয়ান ইবনে ওয়াইনা বলেন আমাদের সামনে হাদিস পেশ করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী বলছেন আমাকে বলেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, শুধু আমাকে বলেছেন। এ হলো গরীব, এ হলো হাদিস গরীব। আমাকে বলেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি বলেন যে তিনি নিজে আলকাম ইবনে ওয়াক্কাস থেকে শুনেছেন, এটাও গরীব। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি বলেন আমি উমর ইবনে খাত্তাবকে বলতে শুনেছি। এবার সাহাবীর কাছে চলে গেলেন, উমর ইবনুল খাত্তাব বলেন মিম্বারের উপরে বক্তব্য দিতে গিয়ে, মিম্বারে উঠে বক্তব্য দিচ্ছিলেন, তখন তিনি বক্তব্যের কোনো এক পর্যায়ে বললেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। তিনি বলছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় মানুষের কর্ম নির্ভর করে তার নিয়তের উপর। আপ ভালো তো জগৎ ভালো, নিয়ত ভালো তো সব ভালো। এখানেই আটকা পড়েছিল আটমুল মাদ্রাসার কিছু লোক যারা আশেপাশে থাকে। কেন কিভাবে তা আমার জানা নাই, জানা আমার প্রয়োজনও নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত ভালো তো সব ভালো, নিয়ত খারাপ তো সব খারাপ। অনেক কথা হাদিস শেষ করি, তার 2-1টা বলি। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, নিশ্চয় মানুষ সেটাই পায় যা নিয়ত করে, যার ইচ্ছা করে। নিয়ত শব্দটা মানুষ ভালোই বুঝে, রাখাল কিষান সবাই বুঝে। ওরাও বলে যে তোর নিয়তই খারাপ রে, তোর মাকসাদই খারাপ। দুটোই আরবি, কিন্তু মানুষে বুঝে যে তোর নিয়ত খুব ভালো, তোর ভাগ্য ভালো। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, মানুষ যেটা নিয়ত করে সেটা পায়। কথা শেষ হয়ে গেছিল। তারপরে আবারও বলছেন, মূলত ব্যাখ্যা, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, কেউ যদি বাড়ি ত্যাগ করে টাকা ইনকাম করব মনে করে, তো সে পাবে, কম পাক আর বেশি পাক। আও এলা ইমরাতিন ইয়ানকিহুহা, কেউ যদি বাড়ি ত্যাগ করে কোনো মেয়েকে বিবাহ করব বলে, তো সেটা সে পাবে। তাহলে
একটা মেয়েকে বিবাহ করার কথাটা এই বাক্যে আসা কেমন হয়, মানে কেমন লাগে যেন। তো এই ঘটনা একটা এরই সাথে আছে। ঘটনা একটা, মক্কা থেকে লোক চলে গেছিল মদিনায় একটা মেয়েকে বিবাহ করার জন্য। সে লোক রাসূলের কাছে যে ইসলাম গ্রহণ করে, তখন ওই কথাটা এরই সাথে জমা ধরে গেছে। তো ফাই হিজরাত ইলা মা হাজারা ইলাইহি, অতএব মানুষের যেদিকে হিজরত হয়, বাড়ি ত্যাগ করা হয়, সেটাই সে পায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলাম, মানে আর আমি ইরাকে থাকবো না, ইরাকে আর আমি থাকবো না। ইরাকের লোক আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চায়, তো আমি এখন হিজরত করব, দেশ ত্যাগ করব, থাকবই না দেশে। তো এখনই চলে যাবেন উনি ফিলিস্তিন, ইরাক ত্যাগ করে। তো যে যেটার ইচ্ছা পোষণ করে আল্লাহ তাকে সেটা দিয়ে দেন সময়ের গতিতে। প্রথমে দুই একটা বলি বর্ণনাকারীদের পরিচয়। প্রথম আলোচনা যে ইমাম বুখারী আল হুমায়দিকে চয়ন করলেন কেন, হুমায়দি থেকে বর্ণিত হাদিস চয়ন করলেন কেন। কোরআন মাজিদ কুরাইশ বংশের কেরাতে লিখা আছে। কোরআন মাজিদ কার কেরাতে লিখা আছে? কুরাইশ বংশের। কেরাত তো সবাই বুঝবেন না, মানে আরবি পড়ার যে অক্ষর। তো একই অক্ষর চাঁপাইনবাবগঞ্জের লোকেরা বলছে যে কুণ্ঠে গেছিলি, কত ভারী করে বলছে, দন্তান্ন ঠকে এক জায়গাতে বলছে। আর বগুড়ার বলছে যে কুথে গেছিলি বা কৃষক গেছিলি, ওকে হালকা করে দিয়েছে, অক্ষরই নাই। ওরা অক্ষর বেশি করেছে আর এরা অক্ষর কমিয়ে দিয়েছে। তো ওটাও বাংলা ভাষা, এটাও বাংলা ভাষা। তো এইরকমভাবে সৌদি আরবের বহু বংশ ছিল যারা অনেক সময় উচ্চারণে একজন সিন উচ্চারণ করলে আর একজন ওই জায়গাতে সিন না করে সদ করেছে। একজন কেউ হামজা উচ্চারণ করেছে, তো ওই জায়গাতে আর একজন আর এক বংশ কি করেছে, আইন উচ্চারণ করেছে। তো এইভাবে 7টা ভাষা হয়ে গেছে কোরআন মাজিদ যেভাবে অবতীর্ণ হয়েছে তাতে। তো যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদ একটা রাখলেন, সব জ্বালিয়ে দিলেন, তখন কোনটা লেখা হয়েছিল, বহাল রাখা হয়েছিল কোনটা? কোরাইশেরটা। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কোরাইশের, অতএব এই বংশের কেরাতটাই কি করা হোক, বহাল রাখা হোক। ওরা যেখানে হামজা পড়েছে হামজা থাকবে, কেউ যদি আইন পড়ে থাকে তো হবে না। ওরা যেখানে সিন পড়েছে সিন থাকবে, কেউ যদি সদ পড়ে থাকে তো সেটা হবে না। ওরা যদি জয় পড়েছে তো সেটা জয়ই থাকবে, অন্যরা সেখানে কেউ ত পড়েছে তো ওটা নিবে না। এখন কোরআন মাজিদ যেটা আছে সেটা কাদের আছে? কোরাইশদের। বাকিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে। তো ইমাম বুখারী বলছেন যে অত্র হাদিসে 5 জন রাবি আছে। 2 জন হলো মদিনার আর মক্কার, আর 3 জন হলো মদিনার। প্রথম 2 জন হলেন মক্কার, আর শেষের 3 জন হলেন মদিনার। তো হুমায়দি মক্কার এবং কোরাইশের। হুমায়দি হচ্ছেন মক্কার বাসিন্দা এবং কোরাইশ বংশের। তো সব সময় ইমাম বুখারীর খালি লক্ষ্যটা থাকে চূড়ান্ত সঠিকটা গ্রহণ করার। চূড়ান্ত সঠিক যেটা, সূত্র যেখানে হোক না কেন, চূড়ান্ত সঠিক যেটা। একটা কথা তোমাদের মনে রাখি, কোন হাদিস বুখারীতে 36 থেকে 40 বার এসেছে। তো যতবার এসেছে ততবার শব্দ পরিবর্তন আছে। এটা হলো ইমাম বুখারীর ব্যতিক্রম দক্ষতা, মানে একই শব্দ দিয়ে তিনি বারবার আনেননি।
আর এই ইন্নামাল আমাল বিন্নিয়াত এই হাদিসটা 6 বার এসেছে। এই হাদিসটা বুখারীতে 6 বার এসেছে। তবে এর চেয়ে বেশি শব্দে এসেছে অন্য অন্য কোনো জায়গায়। এখানে কিছু শব্দ বিলুপ্ত আছে। তো হাদিস শাস্ত্র যেটা কোরাইশ বংশের সে লোক দিয়ে তিনি গ্রহণ করেছেন এবং মক্কার। তারপরে হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবায়ের সবার পরিচিত মানুষ। ৭৫টি হাদিস ইমাম বুখারী গ্রহণ করেছেন হুমায়দি থেকে। তারপরে হলেন সুফিয়ান ইবনে ওয়াইনা, একজন আছেন সুফিয়ান সৌরি, আর একজন আছেন সুফিয়ান ইবনে ওয়াইনা। দুইজনই খুব বড় বড় বিদ্বান। তবে সুফিয়ান সৌরি কিছু মাযহাব অবলম্বন করেন, যেটা তিরমিজিতে বিস্তারিত সময়ে সময়ে পাওয়া যাবে। তিরমিজি বড় শাইখ দিয়ে পড়াতে হয়। তিরমিজির লেখক ব্যতিক্রম মহাদ্দেশ পৃথিবীর, সারা দুনিয়া ওর মধ্যে ঢুকে রেখেছে। তো সুফিয়ান সৌরিরই ছাত্র হচ্ছেন হুমায়দি, যিনি 1 নম্বরে আছেন। এনারা দুইজনই মক্কার মানুষ। তারপরে হলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী মদিনার মানুষ। তার বিদ্যা বুদ্ধিতে কোনো প্রকার সন্দেহ বা কারো আপত্তি নেই। আপত্তি নেই কথাতে একটা চট করে কথা মনে পড়লো, বলে রাখি তোমাদের। বর্ণনাকারীদের কোনো চরিত্র, কারো যদি এমন কোনো চরিত্র প্রমাণ পেয়েছে যে স্টলে বসে চা খেতে থেকেছে, মানুষের সাথে বসে চা খেয়েছে, এটাকে বলা হয় খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কর্ম। এইরকম আচরণ যদি কোনো বিদ্বানের থেকেছে, ইমাম বুখারী তার হাদিস নেননি। ভদ্রতা বিরোধী কর্ম। হাদিস পড়ান যিনি, তিনি এখানে স্টলে বসে চা খাবেন, এই শিষ্টাচার, এই অভ্যাস, এই আচরণ তাকে ছাড়তেই হবে। জামিয়া সালাফিয়ার ভিতরে চায়ের স্টল আছে, সব কিছু আছে। আমাকে ওই পাশ দিয়ে গেলে বসতে বলে, তেমন সে দেখো ফাঁকি দিয়ে চা বিক্রি করিও না, এটা বলতে এসেছি। কেউ অভিযোগ করলে এখানে থাকতে পাবা না। আমি তোমার চায়ের স্টলে বসে চা খাবো, এই জন্য আমি আসিনি। তাকে বলা হয় খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কর্ম। 5 জন বর্ণনাকারী আছে অত্র হাদিসে। কারো ব্যাপারে কোনো প্রকার ভুলে যাওয়া, কোনো দোষ ত্রুটি, ভদ্রতা বিরোধী আচরণ, মানুষের সাথে লেনদেনে মিথ্যা, গ্রামবাসী তার উপরে মিথ্যা আরোপ করেছে, কেউ খারাপ মন্তব্য করেছে, এরকম কোনো প্রমাণ নেই। নবীকে নগদ দেখে অনুসরী যিনি, সাহাবী মানে নবীকে নগদ দেখে অনুসরী যিনি, আর তাবেই মানে সাহাবীকে দেখে থেকে অনুসরী যিনি, আর তাবেই মানে তাবেইকে দেখে চলেছেন যিনি। তো অত্র হাদিসে 5 জন রাবি আছে বর্ণনাকারী, তার 4 জনই হলেন তাবেই, আর একজন তাবেই না সাহাবী তা নিয়ে মতভেদ আছে। আব্দুল্লাহ মিন্নাতুল বারিতে তাবেই নয়, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। খুব তথ্যবহুল আলোচনা মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা, একবারে ভিন্ন ধরনের তথ্যবহুল আলোচনা। আলবানি যে 4টা হাদিসকে জয়ীফ বলেছেন বুখারীর, এমন লিখা হয়েছে, পড়লে মনে হবে যে আলবানির বড় ভুল হয়ে গেছে, এরকম মনে হবে। তো আলকা বিন ওয়াক্কাস আল-লাইসি বিচক্ষণ রাবি। রাবিদের ব্যাপারে মোটামুটি কথা শেষ করলাম। তারপরে হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত।
ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি ইমাম বুখারী কেন নিয়ে আসলেন? আলোচনা তো ওহীর, তো এখানে তো ওহীর কোনো কথা নেই, যার কারণে একচাটিয়া বিদ্বানগণ বলতে চেয়েছেন যে ছাত্র শিক্ষক সবাই যেন নিয়তটা ঠিক করে নেয়। পড়তে পড়তে কয়দিন পরে একজন বলছে গার্মেন্টসের চাকরি নিবি, বেতন 30,000। তখন বলছে যে বুখারীর দার্স থাক, গার্মেন্টসে যাই, টাকা নেই। তো বাপ মা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে চল রে, ছেলেটা 3টে তো পার হয়ে গেছে, দুনিয়ার বদ, একটা ভালো আটমূল মাদ্রাসায় দিই। তো আটমূল মাদ্রাসায় দিয়েছে। তো 2-4 মাস পরে খালা বলছে, ছেলেটার খালা, তোর মা বুঝে তোকে নষ্ট করার জন্য দিয়েছে, তোর কত মেধা ভালো, তোকে যদি এতে বগুড়া ক্যাডেট স্কুলে ভর্তি করতো তাহলে তোর কত শোনো হতো, কত কি করতি, ইঞ্জিনিয়ার হয়ে একটা বড় ডাক্তার হয়ে শয়তান হতি, প্রতারক। তো এভাবে খালা বারবার বলেছে। তখন খালাকে গিয়ে বলছে, তার খালা আবার ওর মাকে ধমকালছে। তখন ধট ওর খালু আবার বলে, তুমি জায়গা পাও না, ছেলেটা ওখানে দাও। কয়দিন পরে তখন নিয়ত কি হয়ে গেছে, উল্টে গেছে। দিয়ে বলছে যা হয়েছে হয়েছে, ভুল তো করেছি, ছেলেটা বগুড়াতে ভর্তি করে দিয়াই রে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইমাম বুখারী কি আসলে ওহীর সাথে মিলানোর জন্য হাদিসটা নিয়ে এসেছেন, না ছাত্র শিক্ষকের অন্তরকে সংশোধন করার জন্য নিয়ে এসেছে? বলছে যে আটমূলে এসেছি, এখন কয়েকদিন বুখারী পড়বো, আসলে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো সেই জন্য। তো কয়েকদিন কোথায় আর থাকবো, আটমূলে খাই থাকি ফিরি। তো জামিয়া সালাফিয়ায় গেল না কেন, হাজার হাজার ছাত্র। তো বলছে যে আর বলেন না, আব্দুর রহমান এমন শক্ত, বাপ রে বাপ, পা ধরে পড়ে নিয়ে গেছিলাম, তো হয়নি। ওই যে হবে না রে, অন্তর আর একটা আছে। কয়দিন পরে ও কোথায় যাবে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে, আসলে এমনি আছে ও এখানে। তো ইমাম বুখারী বলছে যে ছি 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 ছি, ওহীর আলোচনা শুরু করেছি, কিন্তু তুমি আগে কি করো, সংশোধন হও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি যে এখন ফাঁকি দিয়ে আছো, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ভোগা দিয়ে আছো, ফাঁকি দিয়ে যে তুমি আছো, তো তোমার অন্তরে একটা কালো দাগ পড়ে গেছে, অন্তরে তোমার একটা কালো দাগ পড়ে গেছে, এটা দিয়ে আর হবে না পড়া, যেখানেই যাও পথ ভালো আর হবে না, কেটে গেছে ওটাই। নিয়তে কি হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, ফাঁকি দিয়ে দিন কাটাচ্ছ। তো অনেক বিদ্বানী আলোচনা অন্য, আর এই হাদিসটাকে সামনে রেখেছে। তার মধ্যে মেশকাতও তাই, উনি ইমানের আলোচনা করবেন, দেখি তার উপরে একটা হাদিস লিখে রেখেছে, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো মেশকাতের লেখক ও ছাত্ররাকে বলছে, দেখো আমি হাদিসটা নিয়ে এসে নিজেকেও সংশোধন করতে চেয়েছি, ভালো মানুষ করতে চেয়েছি, তোমরা যারা পড়ছো তারা একটু তোমরা কি করো, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। নিয়তে ত্রুটি থাকলে সব যাবে, নিয়তে ত্রুটি থাকলে মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে, আর মিথ্যা যখন ঢোকে যাবে তখন আর সেটা ভালো থাকবে না। ইমাম বুখারী ওহী দিয়ে আলোচনা শুরু করেছেন আর তাওহীদ দিয়ে আলোচনা শেষ করেছেন। ওহী দিয়ে আলোচনা শুরু করেছেন আর তাওহীদ দিয়ে আলোচনা শেষ করেছেন। কেন এভাবে করলেন? ওহী দিয়ে আলোচনা শুরু করে বললেন, পৃথিবীর মানুষ জীবনটা কাটাও ওহী অনুযায়ী, আর শেষটা যেন তাওহীদ টিকে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ না টিকে তো ওহী গেছে, ওহী গেছে। তো এতদিন তো আমল করলে ওহী অনুযায়ী, তো শেষেরটা যেন তাওহীদের উপরে থাকে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ।
কারো যদি বাক্য হয় শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তো সে জান্নাতে চলে গেছে। তাহলে তৌহিদ আছে সেই জন্য। ইমাম বুখারী ওহী দিয়ে আলোচনা শুরু করলেন আর তাওহীদ দিয়ে শেষ করলেন কেন? ওহী হলো অন্তরের বিষয়, ওহী হলো অন্তরের বিষয়, আর তাওহীদ হলো বাস্তবতার বিষয়। ওকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে ত্রুটি থাকলে ওহী কেটে যাবে। সেই জন্য ইমাম বুখারী ওহী দিয়ে শুরু করেছেন আর তাওহীদ দিয়ে শেষ করেছেন। ইমাম বুখারী ওহী দিয়ে শুরু করে বলেছেন, দেখো যার যত নিয়ত ভালো তার তত আমলের ওজন ভালো। তাই ওহী দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন, তাওহীদ দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন। শেষ হাদিসটা কিসের? কালিমাতানে সাকিলাতানে খাফিফাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লা দিয়ে করেছেন। তার মানে যার নিয়ত যত ভালো তার দাড়ি পাল্লাতে নেকি তত ভারী, তত ভালো। যার নিয়ত যত ফাঁকি দেওয়া তার ওই দাড়ি পাল্লার নেকি তত খালি, এমনিতে হালকা। তো আমি আরো দুইটা কথা আছে, সেই জন্য তোমাদের এখানে তোমাদেরকে সতর্ক করো। তো আমরা নিজেরা সতর্ক হওয়ার উদ্দেশ্যে যারা এখানকার শিক্ষক, যারা আমরা আছি দায়িত্বে, তাদের সতর্ক করার লক্ষ্যে বলি যে অবশ্যই নিয়ত সংশোধন করে কাজ করতে হবে। এইভাবে বলা হবে না যে আচ্ছা যাক এটা এখন হচ্ছে তো এটা করে নি, পরে আর একটা তো অন্য করবোই, সেটা তো আমি জানছি, পরে আর একটা করবো সেটা তো জানছি। তোমার অন্তরটা যেন খুব পরিষ্কার হয়। আসলে তুমি দুদিন থাকার জন্য এখানে আসনি, বুখারী পড়ার জন্য এখানে এসেছো, এইটা যেন হয়। এইটা ছাত্র শিক্ষক সবাকেই বলি। আর একটা কথা বলি, বুখারী পড়াও ভাগ্য, বুখারী পড়ানো ভাগ্য। বুখারী পড়াও ভাগ্য, বুখারী পড়ানো ভাগ্য। যদি পড়তে পড়তে 2 মাস 4 মাস 6 মাস পরে চলে যাও, তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে। আসলে আমার ভাগ্যে এটা নেই, তাই এটা ঘটলো। বুখারী পড়াতে পড়াতে যদি বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে। আসলে আমার ভাগ্যে এটা নেই, আমি জোর করে ধরে রাখছিলাম। এরপরে যেটা জরুরি কথা, আমি আপাতত তোমরা বই খুলে থাকো, দার্স শেষ করে আমি কোরআন মাজিদ থেকে 2-1টা কথা বলছি। তার প্রথম কথা হলো এই যে আটমল সালাম